এজন্য নারী হোক পুরুষ হোক উভয়ের কানে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে তাকে জানিয়ে দিতে হবে যে আল্লাহর উপরে আর কারো বিধান চলবে না। আল্লাহর বিধানকে মনে প্রাণে মেনে নাও, তাহলেই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এভাবে করে সন্তানদের অধিকার নিশ্চিত করতে হয়। মুহতারাম দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান মনিব জাগতিক সকল কিছু থেকে ফারেক হয়ে মাদ্রাসার মাহফিলে দস্তারে ফজিলত উপলক্ষে উদ্দেশ্যে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদের সকলকে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন জায়গায় আলোচনা করতে গেলে অনেক ভাই বোনেরা এ বিষয়ে আবদার করে থাকেন, হুজুর আজকের সমাজে ব্যক্তি কেন্দ্রিক, স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনে মানুষরা বাবা মায়ের প্রতি খুবই অবহেলা করছে, বাবা মায়ের আনুগত্য করছে না, বাবা মায়ের সঠিক দেখভাল করছে না। হুজুর এ বিষয়ে আলোচনা করবেন। আপনারা বিভিন্ন ভাবে মসজিদে এদিকে ওদিকে মাহফিলে পিতামাতার ফজিলত, গুরুত্ব এবং তাদের খেদমতের ব্যাপারে আলোচনা করে থাকি, কিন্তু এরকম ভাবে কেউ জিজ্ঞেস করে না হুজুর সন্তানের কোনো অধিকার আছে কিনা, এই বিষয়ে আলোচনা করে। বিষয়টা হলো এমন, আমরা গাছ লাগাই নাই কিন্তু ফল খেতে চাই, গাছ লাগাই নাই ফল খেতে চাই। এটা হচ্ছে ওই রকম যে সন্তানের হক আদায় না করে সন্তানের থেকে খেদমতের আশা করা, সেই রকম। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? গাছ লাগাই নাই, ফল চেয়ে বসে আছি, এটা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে আপনি সন্তানের হক আদায় করেন নাই, এখন সন্তানের থেকে খেদমত চান, আনুগত্য চান, সেটাও সেই রকম বোকামি। এজন্য শুধু পিতামাতার খেদমতই নয়, বরং সন্তানের খেদমতের ব্যাপারেও কথা বলার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তানের হক, সন্তানের অধিকার কি কোরআনে হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। সহিহ বুখারী বলেন, মুসলিম বলেন, সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ সকল হাদিসের কিতাবে বাবা মা যে সন্তানের জন্য করবে সে বিষয়ে আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরেও আছে। আল্লাহ পাক বলছেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি আর অর্থ সম্পদ যা আজকে আমরা দেখছি, এই সব কিছু হলো দুনিয়ার জাস্ট সৌন্দর্য। এগুলা কিন্তু আপনার সাথে আমার সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক কাজ যা আমরা করব, আমাদের সেই নেক কাজগুলি আমাদের সাথে চলে যাবে মৃত্যুর পরে, কবরে, হাসরে, নাসরে, শেষ পর্যন্ত জান্নাতে পর্যন্ত পৌঁছাবে। তো সন্তানাদি আর অর্থ সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, সন্তানাদি অর্থ সম্পদ যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে না দেয়, তোমাদেরকে যেন আল্লাহ জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের গাফিল করে না দেয়। আমার ভাইয়েরা, এভাবে যেমন আল্লাহ পাক বলেছেন, ঠিক তেমনি ভাবে এটাও বলেছেন সন্তানের যেই হকগুলি আছে সেগুলি ঠিক মতো আদায় করে দাও। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে পর্যালোচনা করলে দেখা গেছে প্রায় 20টার মতো হক সন্তানদের জন্য রয়েছে, যেগুলো পিতা মাতা আদায় করবে। আমার ভাইয়েরা, সর্বপ্রথম হক একজন পিতা মাতার জন্য, তার সন্তানের জন্য সর্বপ্রথম যেই হক, সেই হকটা হলো প্রত্যেকটা সন্তানের জন্য
তার একজন নেককার মা অথবা মেয়ে হলে তার জন্য একজন নেককার বাপের ব্যবস্থা করতে হবে। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমরা নেককার মেয়ে দেখে বিয়া করি না, নেককার যুবক ছেলে দেখে বিয়া দেই না। আজকে আমরা শুধু দেখি অর্থ সম্পদ কার বেশি আছে, কার পজিশন কতখানি ভালো, কার স্ট্যাটাস কতখানি ভালো, এগুলা খেয়াল করি। কোন ছেলেটা বেশি স্মার্ট, কোন মেয়েটা বেশি স্মার্ট, এই স্মার্টের পিছনে পড়ার কারণে আজকে সমাজে দেখা যায় অধিকাংশ বউয়েরা, অধিকাংশ জামাইরা তাদের স্মার্টনেস ধরে রাখার জন্য আপনার আদরের মেয়েকে ডিভোর্স দিয়ে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? স্মার্ট দেখি, গাড়ি বাড়ি দেখি, অর্থ সম্পদ দেখি, কিন্তু দিনদারিতা দেখি না। আসুন আপনাদেরকে হাদিস থেকে শোনাই, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة بأربعين। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন তোমরা মেয়েদেরকে বিয়ে করো চারটা জিনিস দেখে। আওয়াজ করে বলেন কয়টা জিনিস? চারটা জিনিস। এক নাম্বার লিমালিহা, তার অর্থ সম্পদ দেখো। দুই নাম্বার ওয়ালিহাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন, বংশ মর্যাদার দিকটা খেয়াল করো। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখো। চার নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতাকে দেখো, তার দ্বীনদারিতা দেখো। আল্লাহর নবী হাদিসের শেষে বললেন ফাসবারু যাতিদ দ্বীন তারিকাতিয়াক। আল্লাহর নবী বললেন তোমরা দ্বীনদারিতাকে আগে গ্রহণ করে নাও, দ্বীনদারিতাকে আগে পর্যবেক্ষণ করো, তার ভিতরে দ্বীনদারি আছে নাকি। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে শুধু অর্থ সম্পদ থেকে বিয়ে দেওয়া হয়, কথা ঠিক কিনা? আজকে মেয়েকে বিয়ে দিতে গেলেও আগে ছেলের বাড়িতে টাকা পয়সা কতখানি, জায়গা জমি আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, কোন অফিসে চাকরি করে, কোন অফিসার, এগুলো দেখা হয়। আবার মেয়েকে দেখতে গেলেও সেটাও দেখে মেয়ের পরিবার কত কিছু আছে, মেয়েটা কতগুলো পড়ালেখা করছে, কতগুলো ডিগ্রি আছে, কি কি করে না করে, এগুলির খবর নেওয়া হয়। কিন্তু কোরআন জানে কিনা, হাদিস মোতাবেক চলে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়ে তার ব্যাকগ্রাউন্ডে কোনো বিপর্দার কোনো কার্যকলাপ আছে কিনা, এগুলো খেয়াল করা হয় না। ঠিক কিনা আমার ভাই? অথচ আল্লাহ নবী বললেন চারটা জিনিস দেখে বিয়ে করো, তার মধ্যে দিনদারিতাকে আমি গুরুত্ব দাও। যার ভিতরে দিনদারিতা আছে সেই রকম লোক দেখে বিয়ে দাও, তাহলে আপনার ছেলের বউ কোনদিন পরকীয়ার সাথে ফিরে প্রেমে জড়াইয়া আপনার ছেলের কপাল পুড়ে চলে যেতে পারবে না। আবার মেয়েকে বড় স্মার্ট জামাই দেখে দিয়েছেন, কোটিপতির ঘরে দিয়েছেন, যদি দিনদারিতা থাকে তাহলে কোনোদিন আপনার মেয়ের কপাল পুড়বে না। ঠিক কিনা আমার ভাইয়ের? কিন্তু টাকা পয়সা দেখে বিয়ে দেই, ভালো পজিশন দেখে বিয়ে দেই, পরবর্তীতে দেখা যায় বড় লোক দেখে বিয়ে দিয়েছেন, সে ছেলে আবার মাল খায়, মদ গাঁজা খায়, এদিক ওদিক করে থাকে। আছে না নাই আমার ভাইয়েরা? সংসার নষ্ট হয়ে যায়। এই জন্য সকল যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো, শুনুন, মনোযোগ দিয়ে দিল। দেখুন সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করো। একটা হচ্ছে অর্থ সম্পদ, আর একটা হলো তাদের বংশ মর্যাদা, তিন নাম্বার হলো তার সৌন্দর্য, আর চার নাম্বার হচ্ছে তার ধার্মিকতা। নবীজি হাদিসের শেষে বলছেন ধার্মিকতাটাকে আগে প্রাধান্য দাও। যার ভিতরে যত বেশি ধার্মিকতা থাকবে মনে করবা সেটাই তোমার জন্য সব থেকে বেশি উপযুক্ত। একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের কথা আমরা শুনেছি, মূসা আলাইহিস সালামের ঘটনা শুনেছি। হযরত মূসা আলাইহিস সালাম জালিলুল কদর নবী, তিনি যেদিন মিশরের ভেতরে
কিবতিয়াকে এক চর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল। ফিরাউন বাহিনী তার জন্য হুলিয়া জারি করে দিল যে এই লোকটাকে গ্রেফতার করো, গ্রেফতারের পরোয়ানা জারি হয়ে গেল। এমন সময় মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদায়েনের দিকে রওনা হলেন। যখন তিনি মাদায়েনে গিয়ে পৌঁছলেন, পৌঁছার পরে সেখানে গিয়ে দেখেন দুইটা মেয়ে পানির ঘাটলার পাশে দাঁড়িয়ে আছে, তাদের ছাগলগুলি নিয়ে, বকরিগুলো নিয়ে। মূসা আলাইহিস সালাম কুয়ার পাশে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর, কুয়ার ঢাকনা খুলে ফেলেন, নিজে সেখান থেকে পান করতে শুরু করলেন। কিছুক্ষণ পান করলেন, আর রেস্ট নেওয়ার পরে দেখেন মেয়েগুলা এখন দাঁড়ানো। তিনি মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, হে মেয়েরা, তোমরা কেন এতক্ষণ থেকে দাঁড়িয়ে, তোমরা কেন এখান থেকে পানি পান করো না? তোমাদের ছাগল গুলাকে কেন পান করো না? আমার ভাইরা, মেয়েরা জবাব দিল, ও যুবক ভাই, আমাদের এখানে নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত পুরুষরা আসবে, পুরুষরা এসে সেই পুরুষরা তাদের ছাগল গুলোকে পান করাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মেয়েরা সিরিয়াল পাই না। হযরত মূসা আলাইহিস সালামের মায়া হলো, তিনি চিন্তা করলেন এখনো তো কোনো পুরুষ এখানে নাই, তোমরা ছাগল বকরিগুলোকে দাও, আমি সেগুলোকে পানি পান করায় দেই। মূসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করলেন। এবার মেয়েরা তাদের বকরি আর ছাগলগুলো নিয়ে বাবার কাছে চলে গেল, বাড়িতে চলে গেল। তাদের আবার বাবা ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম, আরেকজন পয়গম্বর। হযরত শুআয়ব আলাইহিস সালাম দেখলেন মেয়েরা আজকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে। এটা দেখে হযরত শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মেয়েরা, আজকে কেন এত তাড়াতাড়ি আসলা? অন্যদিন তো অনেক সময় লাগে, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? তখন মেয়েরা জবাব দিল, বাবা, একজন বীর পুরুষকে পেয়েছিলাম যে আমাদের সেই কুয়ার ঘাটলায় দাঁড়িয়ে আছে, সে আমাদেরকে সাহায্য করেছে, আমরা তাড়াতাড়ি করে আমাদের বকরি ছাগলগুলোকে পানি পান করায় দিয়েছে, এই কারণে তাড়াতাড়ি আসতে পেরেছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, যেহেতু ওই যুবক তোমাদেরকে সাহায্য করেছে, সেহেতু তাকে তো কিছু উপকৃত করা লাগে, তাদেরকে তো পুরস্কৃত করা প্রয়োজন। যাও, যুবককে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালাম ওদিকে দোয়া করছিলেন, আল্লাহ গো, মিশর থেকে এসেছি, এখানে তো কেউ পরিচিত নাই, কোথায় থাকবো, কোথায় খাবো, বড় দুশ্চিন্তার অবস্থা। তিনি দুশ্চিন্তা করতেছিলেন, আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তুমি আমার জন্য রিজিকের ফয়সালা করে দাও। ইতিমধ্যে মেয়ে দুটা চলে আসলো, এসে বলছে, ও যুবক ভাই, আপনাকে আমাদের বাবা তালাশ করছেন, আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি আমাদের জন্য যে সাহায্য করেছেন, বাবা চেয়েছেন আপনার এক বেলা মেহমানদারি করবেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যদি তোমাদের সাথে যাই তাহলে শোনো, আমি চলবো আগে আগে, আর তোমরা দুজন আমার পিছনে থেকে আমাকে পথ দেখায় দেখায় নিয়ে যাবে। এভাবে করে পথ চলতে লাগলেন। মেয়েরা বলল, কেন আমাদেরকে সামনে যেতে দিবে না? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি যেহেতু একজন যুবক, আর যুবকের সামনে মেয়েরা চলবে, যুবক পিছনে থাকবে, শয়তানের ওয়াসওয়াসা হবে কি হবে না? আমার ভাইরা, শয়তানের ওয়াসওয়াসা হয় কি হয় না? আজকের যুব সমাজ মেয়েদের পিছনে পিছনে ঘুরে, কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এটা সুন্নাতের খেলাফ, এটা একজন উম্মতের জন্য এটা উচিত নয়। মেয়েদেরকে সম্মান দিতে শিখুন, মেয়েদেরকে পিছনে রেখে সামনে চলবেন, পিছনে থেকে নয়। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে ডাকলেন, কাছে ডেকে নিয়ে বললেন, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি করতে এসছো? হযরত মূসা আলাইহিস সালাম পুরো ঘটনা খুলে বললেন যে আমার বাড়ি মিশরে, আমি এখানে এসেছি, এখানে আমার থাকারও জায়গা নেই, খাবারেরও ব্যবস্থা নেই। হযরত মূসা আলাইহিস সালাম এর কথা বলার পরে মেয়েরা বাবা শুআয়ব আলাইহিস সালামকে বললেন, বাবা, এই লোকটা বড় বাহাদুর এবং এই লোকটা বড় আমানতদার। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা কিভাবে জানো যে সে বড় বাহাদুর আর সে আমানতদার? যুবতীরা বলল, বাবা, এই লোকটা যে বড় বাহাদুর, এই লোকটা যে বড় শক্তিশালী, সেটা আমরা বুঝতে পেরেছি। এই লোকটা ওই যে আমাদের সামনে থাকা কুয়াটা, যেটা ঢাকনা ওঠানোর জন্য প্রায় 4-5 জন মানুষের শক্তির প্রয়োজন, এমন একটা ঢাকনা
এই যুবক একাই উঠিয়ে ফেলেছে। এতেই বোঝা যায় তার শারীরিক শক্তি বহু গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন এবং তার আমানতদারিত্ব এটা বোঝা যায়। আমরা যখন তাকে আহ্বান জানালাম বাড়িতে আসার জন্য, তখন এই যুবক আমাদেরকে বলেছে, তোমরা আমার পিছনে পিছনে চলো আর আমি আগে আগে চলবো, পিছন থেকে তোমরা রাস্তা বলে দিবা। তার কারণ হলো, একজন মেয়ের পিছনে যদি একজন পুরুষ থাকে, তাহলে শয়তান ওই পুরুষের মনে কুমন্ত্রণা দিবে, তার চরিত্র হরণের চেষ্টা করবে। এই জন্য এই যুবক যেহেতু আমাদেরকে পিছনে রেখে সে সামনে হেঁটেছে, আমরা পিছন থেকে তাকে রাস্তা বলে বলে সামনে নিয়ে এসেছি। এতে করে বোঝা যায় তার আমানতদারিতা বড় সত্য, তার দেয়ালদারিতা আছে, সে সত্যবাদী, সে বড় নিষ্ঠাবান মানুষ। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে এই দুইটা কথা শুনলেন, যে তিনি বড় শক্তিশালী বীর পুরুষ এবং সে বড় আমানতদার, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মুসা, তোমার এখানে যাযাবরের মতো জীবন কাটাতে হবে না। এই যে আমার দুইটা কন্যা সন্তান দেখছো, এই দুইটা কন্যা যাকে পছন্দ হয় তাকে তুমি বিয়ে করো আর আমার বাড়িতে জামাইয়ের আদরে থেকে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন, ঘটনাটা তো বললাম, কিন্তু এখানে শিক্ষাটা কি? মুসা আলাইহিস সালামের বাড়ি ছিল না টাকা পয়সা ছিল? কিন্তু বাড়ি তো হলো মিশরে। মাদায়েন আসছেন কত দূর পাড়ি দিয়ে, না আছে টাকা, না আছে পয়সা, না আছে তার কোনো স্ট্যাটাস, আছে শুধু ন্যায় পরায়ণতা, সত্যতা, ধার্মিকতা। আর এই ধার্মিকতার ফলাফল স্বরূপ যেখানে তার পরিচিতই কেউ ছিল না, সেই এলাকা আল্লাহ পাক তাকে জামাইয়ের আদরে খাইয়েছেন, পড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর জন্য বলছিলাম, বিয়ে করলেই হবে না, যাকে তাকে খুশি বিয়ে করা যাবে না। একজন মুসলিম যুবক হিসেবে বিয়ে যদি করতেই হয়, অর্থ সম্পদ দেখেন সমস্যা নাই, কিন্তু সবার আগে দেখতে হবে তার দিনদারিতা আছে কিনা। ঠিক তেমনি ভাবে মেয়ের বাবাদেরকে বলবো, আপনারা যখন মেয়েদেরকে বিয়ে দিতে যাবেন, অবশ্যই অবশ্যই শুধু টাকা পয়সা আর স্ট্যাটাস খুঁজতে যান না। খুঁজতে যদি হয় আগে দেখবেন ধার্মিকতা যুবকের ভিতরে আছে কি নাই। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, এবার আসল আলোচনায় ঢুকি। সন্তানের জন্য বাবা মা কি কি করণীয় করবে, তার মধ্যে এক নাম্বার হলো এইটা, যে প্রত্যেকটা মানুষ তার সন্তানের জন্য একজন নেককার মা আর একজন মেয়ে তার বাচ্চার জন্য একজন নেককার বাবার ব্যবস্থা করবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, 2 নম্বর কার্যক্রম, আমার ভাইরা, আজকের সমাজের অবস্থা তো হলো এমন, কোন রকম বিয়ে হইলেই হয়েছে, আর কোনো কিছু মানার দরকার নাই। কোরআন হাদিসে কি কি বিধি বিধান আছে সেগুলি তো আর তোয়াক্কা করে না, বাস যেমনি খুশি স্বামী স্ত্রী একসাথে থাকতে থাকে। আবার এমনও দেখা যায় কথায় কথায় তালাক মেরে আবার সেই বউকে নিয়ে থাকে। নাউজুবিল্লাহ। আছে না নাই আমার ভাই? এরকম অসংখ্য পরিবার হচ্ছে, তালাক হয়, তালাক নেয় না, আবার তারা সংসার করতে থাকে। নাউজুবিল্লাহ। এভাবে পুরো পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, গুনাহে ডুবে যাচ্ছে, যেটা কিয়ামতের ময়দানে জিনাকারদের কাতারে তাদেরকে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, ইসলামের বিধিবিধান দেখুন, এটা সন্তানদের হক। যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী যখন কাছে আসবে, তখন আবার দোয়া করবে, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিনি ফিমা রাযাকতানি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ, আমরা স্বামী স্ত্রী আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের স্পর্শ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আবার আমাদের মাধ্যমে যেই সন্তান, যেই নিয়ামত আপনি দান করবেন, সেই নিয়ামতকেও আপনি শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের খোঁচা থেকে আল্লাহ আপনি হেফাজত করে দেন। প্রিয় ভাইরা, হিসাব ক্লিয়ার। চিন্তা করে দেখুন, আপনারা সন্তান যখন নেওয়ার ইচ্ছে করেন, স্বামী স্ত্রী কাছে আসেন, তখন কি আল্লাহর কাছে পানা চান কি চান না? শুধু আমার ভাইরা কুকুর শিয়ালের মতো হলে চলবে না, মনে রাখতে হবে এটা একটা আল্লাহর ইবাদত।
ইবাদত হিসেবে যদি আমরা স্বামী স্ত্রী কাছে আসি, অবশ্যই অবশ্যই সেই সন্তান কোনোদিন কোরআনের বিরুদ্ধাচরণ করবে না, সেই সন্তান কোনোদিন ইসলামের বিরোধিতা করবে না, সেই সন্তান কোনোদিন মা বাবার গা ধাক্কা দিয়ে কথা বলবে না। ঠিক কিনা আমার ভাইয়ের? বাবা মা হিসেবে আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না, আর সন্তানের থেকে ভালো হক চান, এটা তো হতে পারে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আগে সন্তানের জন্য করুন। আমরা করি না এমনটা না, করি, তার যা খাওয়ান লাগে খাওয়ান দেই, টাকা পয়সা লাগে টাকা পয়সা দেই, পড়ালেখা করতে দেই, কিন্তু যেটা শরীয়ত যেভাবে বলছে সেভাবে করি না। ঠিক কিনা আমার ভাইয়েরা? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সকল ভাই বোনদের জন্য বলছি, সন্তান কিভাবে মানুষ করবেন তার 1 নাম্বার প্রেসক্রিপশন হলো সন্তানের হক। 1 নাম্বার হলো সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করবেন, সন্তানের জন্য ভালো একজন বাবার ব্যবস্থা করবেন। 2 নাম্বার, যখন স্বামী স্ত্রীর কাছে আসবেন আল্লাহর কাছে শয়তান দিয়ে পানা ছেড়ে নেবেন। 3 নাম্বার কাজ হলো সন্তান যখন মায়ের পেটে আসবে, এখন আর মা টিভি সিনেমা আর সিরিয়ালের জগতে যাওয়া যাবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? ঘরে ঘরে স্টার জলসা আছে না নাই? স্টার জলসা, জি বাংলা, আর এখন তো ওয়াইফাই লাইন দিয়ে আরো ইজি হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? মা যদি পেটে সন্তান ধরে সারাদিন ধরে এসব নাটক ফাটক আর সিরিয়াল দেখতে থাকে, সন্তান বের হয়ে সেও সিরিয়াল দেখতে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনি সারাদিন ধরে সারা রাত ধরে নিচে গান দেখবেন আর ঝাঁকা ঝাঁকা করবেন, পেটের সন্তানকে আবার আল্লাহ আল্লাহ করবে নাকি? ওই তো বের হয়ে ঝাঁকা করবে তারা। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে বের হয়ে নিজে পড়বে গেল। আমার ভাইয়েরা, বিজ্ঞানের কথা বললে সহজেই বুঝেন। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সন্তান তার মার পেটে আসার পরে যখন 4 থেকে 4.5 মাস বয়স হয়ে যায়, মায়ের পেটে সন্তান 4 থেকে 5 মাস হয়ে যাওয়ার পর থেকেই একটা সন্তান মায়ের কথাগুলো শুনতে পায়, মা কি করে না করে সেই অনুভূতি সে পায়। মা হাসে না খেলে, অন্যায় করে নাকি কাজ করে, সব কিছু টের পায়। এখন যদি কোনো মা সন্তান পেটে ধরার পরে টিভি সিনেমা আর নাটকের মধ্যে দিন কাটায়, রাত্রি কাটিয়ে যায়, তাহলে সন্তানটা বের হয়ে সারা জীবন তো টিভি সিনেমা আর নাটকের মধ্যেই কাটাবে। কথা ঠিক কিনা? পক্ষান্তরে যদি কোনো মা তার সন্তানকে পেটে ধরার পরে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে ইশরাক আওয়াবিন আর রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি সন্তানগুলো আব্দুল কাদের জিলানী হবে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? কেমন মা ছিল আর কেমন তার বাবা। খেয়াল করে দেখুন, মা এমন একজন নারী কোনদিন কোন পর পুরুষের সামনে যায় নাই। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কোনদিন কোন পরপুরুষ দেখতে পারে নাই। আমার বাবা তিনি আবার কেমন নেককার, একটু খেয়াল করে দেখুন। নদীর পানিতে ভেসে ভেসে আসছিল একটা আপেল, সেই আপেলটা তিনি খেয়ে ফেলেছেন। ক্ষুধার পেট, ক্ষুধায় যন্ত্রণায় কাতর ছিলেন। আপেল দেখার সাথে দেরি করেন নাই, আপেলটা হাতে তুলে নিয়ে খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পরে অনুভূতি জাগলো, আরে ক্ষুধার কারণে আপেলটা হয়তো বা খেয়ে ফেললাম, কিন্তু কোথার থেকে আসলো, কোন মালিকের আপেল, কোথার থেকে কিভাবে আসলো তা তো আমার জানা নেই। অজানা ফল আমি যখন খেয়েছি, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। আল্লাহু আকবার। কেমন চিন্তা ভাবনা করে থাকা একটা জিনিস খাইছে, তারপরে আমার এই অনুভূতি, না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তির আওতায় চলে আসতে হয়। এটা হলো পিতা, সেই ভেসে আসা ফল। খেয়াল করে করে নদীর উল্টা দিক দিয়ে তিনি হাঁটতে লাগলেন, যে ফলটা কোথা থেকে এসেছে আমি একটু জাস্টিফাই করি। যেতে 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 বহু দূর যাওয়ার পরে দেখতে পেলেন এই নদীর উপরেই একটা আপেলের বাগান কিছুটা ছায়া দিয়ে আছে।
উপরে দিয়ে, এটার উপরে দিয়ে কিছুটা ডালপালা চলে আসছে যেখান থেকে ফল এই নদীর মধ্যে পড়ে। এটা দেখার পরে সেই যুবক মালিকের কাছে গিয়ে বলল, এই যে আমি এরকম একটা ফল, একটা আপেল এই নদীতে ভেসে চলে গেছে, আমি বুঝতে পেরেছি এটা অবশ্যই আপনার এই বাগানের হবে। আপনার কাছে তো অনুমতি নেই নাই, আমি তো খেয়ে ফেলেছি, যদি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন তাহলে খুব ভালো হয়। ফলের বাগানের মালিক দেখলো এমন যুবক তো কখনো দেখি নাই, পরে ভেসে গেছে ফল, সেই ফল খেয়েছে কত মাইল দূরে, আবার সেই ফলের খুঁজে আস্তে আস্তে আমার পর্যন্ত এসে এরপরে ক্ষমা চাইতেছে। এই রত্নকে তো হারানো যায় না। তিনি সঙ্গে সঙ্গে মেয়ের জন্য বিবাহের প্রস্তাব রাখলেন। আমার একটা সতীসাধ্যী মেয়ে আছে যে কোনোদিন কোনো পরপুরুষকে দেখে নাই, কোনোদিন কোনো পরপুরুষ তাকেও দেখে নাই, কিন্তু সে কিছুটা দুর্বল মানুষ হিসেবে কিছুটা কমতি তার মধ্যে পেতে পারো। সে ছোট হতে পারে, কানা হতে পারে, খোড়া হতে পারে, বিয়া করবা নাকি? যুবক বলে, আমি আপনার কাছে দিদি, আপনি যা বলবেন আমি সেখানে মাথা পেতে নিব। আল্লাহু আকবার! কেমন বাবা, কেমন তার মা, যাকে এটা ছিল বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ঘরে বিয়ে হয়ে গেল, দেখেন যে বউ সাড়ে সালামাত আল্লাহ পাক তাকে রেখেছেন, আবার পরমা সুন্দরীও ছিলেন, আবার এমন দিনদার যে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে নাই। আল্লাহু আকবার! এইরকম মা বাবা হলেই তো আব্দুল কাদের দুনিয়াতে আসবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? আমার ভাইয়েরা, এই যে পাশের দেশ ভারতে কুতুবউদ্দিন কুতুব মিনার নামে আমরা শুনে থাকি, এই কুতুব মিনারটা জানার ইতিহাস আছে, আমাদের জানা দরকার। এই কুতুব মিনারের ভেতরে যিনি শুয়ে আছেন, খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মা পেয়েছিলেন। মা যখন সন্তান সন্তত হয়ে যান, যখন টের পেলেন যে আমার পেটের ভিতরে সন্তান, মা সেদিন থেকে রোজা রাখতে শুরু করেছেন। বলুন না সুবহানাল্লাহ! শুধু রোজা রাখা নয়, খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা এই সন্তান পেটে আসার পর থেকে কোনোদিন গান বাজনায় যায় নাই, নাটক সিনেমা দেখে নাই, কোন রকম অন্যায় কাজে লিপ্ত হয় নাই, চুরি করে নাই, কোন রকমের গেলাপ গীবত শিকায়েতের পাশ দিয়ে যায় নাই, হিংসা বিদ্বেষ কখনো করেন নাই। বরঞ্চ যখন তিনি বুঝতে পারলেন তিনি একজন সন্তান সম্ভবা, সেদিন থেকে খাজা কুতুবউদ্দিন কাকির মা আর বাহিরে বের হন না, দিনভর রোজা রাখেন, আবার রাত্রি বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আবার দিনের বেলা যখনই ফ্রি হন তখনই পড়েন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ! কোরআন তেলাওয়াত করতে করতে প্রায় এই 2, 4, 5 মাস 6 মাস পর্যন্ত তিনি কোরআনের 18 পারা তেলাওয়াত করেছেন। আমার ভাইয়েরা, সন্তান কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে কিছুটা যখন বড় হয়ে গেল, এবার মা সন্তানকে নিয়ে মক্তবে গেছেন। মক্তবে গিয়ে হুজুরকে বলতেছেন, হুজুর আমার ছেলেটা বড় ছোট, কিছুই বোঝে না, কিন্তু আমার ছেলে দুটো কোরআন শিখতে হবে। হুজুর, আমার সন্তানটাকে আপনি দ্রুত করে কোরআন শিখিয়ে দেন। আমার ভাইরা, ওস্তাদ খাজা কুতুবউদ্দিনকে কাছে ডেকে নিয়ে বলে, বাবা সামনে আসো। এবার সামনে ডেকে নিয়ে বলছে, বাবা পড়ো তো আলিফ। সন্তান কুতুবউদ্দিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওস্তাদ বলে, বাবা বলো তো পা। সে বলে, আর রহমানির রহিম। ওস্তাদ বলেন, বাবা তাসা জিম হা খ বলো। আর এদিকে সন্তান পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে পড়ে শুধু একটা সূরা, একটা পারা, দুইটা পারা নয়, একটা সূরা বা দুইটা সূরা নয়, আল্লাহর কোরআনের প্রায় 18 পারা কোরআন সে মুখস্থ হুজুরকে শুনিয়ে দেয়। কেন কেন এই মর্যাদা কেমনে পাইল? ওস্তাদ পরের দিন কুতুবউদ্দিনের মায়ের কাছে গিয়ে বলছে, ও মা,
আপনার কুতুবউদ্দিনকে বক্তব্যে পাঠিয়েছেন নালিফা তাসা শেখানোর জন্য, অথচ সে দেখি সর্ববস্তু কয় ব্যাপারটা কি আমার সাথে কি শয়তানি করেন নাকি, আমার সাথে কোন রকমের ধোঁকাবাজি করতে চাচ্ছেন নাকি। মা বলতেছেন হুজুর আমি তো কোনোদিন আমার এই সন্তানকে আলিফ বা তাসা পড়াই নাই, কোনোদিন আল্লাহর কোরআন তার হাতে ধরাই দেই নাই, আমি তো এই প্রথম আপনার কাছেই দিয়ে আসলাম তাকে কোরআন শেখানোর জন্য। ওস্তাদ বলতেছেন শুনেন না, আপনার ছেলেকে আমি পড়াই আলিফ এ পড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তাকে জিম শেখাই, আর সে কোরআনের একটা একটা করে আয়াত বলতে বলতে একটা করে পারা বলতে বলতে আল্লাহর কোরআনের 18 পারা কোরআনুল কারীম মুখস্থ শুনিয়ে দিয়েছে। মা বললেন হুজুর আমার সন্তান যদি আল্লাহর কোরআনের 18 পারা কোরআন আপনাকে শুনিয়ে থাকে তাহলে এই কৃতিত্ব হচ্ছে আমার। বলে কিভাবে? যে এই সন্তান যখন থেকে আমার পেটে আসলো, এই সন্তানকে পেটে ধরার পর থেকে আমি কোনোদিন মিথ্যে কথা বলি নাই, আমি কোনোদিন চুরি ব্যভিচার করি নাই, আমি কোন রকমের অন্যায়ের সাথে জড়িত হই নাই। আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি আমি ইসলাম করেছি, আওয়াবিন করেছি, আবার রাত্রে পড়েছি তাহাজ্জুদ। এই সন্তান পেটে আসার পর থেকে আমি আল্লাহর কোরআন দৈনিক তেলাওয়াত করা শুরু করেছি। এই তেলাওয়াত প্রতিদিন করতে করতে আমি প্রায় 18 পারা পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ভালোবাসা আদরের সাথে তেলাওয়াত করেছি। আমার বিষয়টা বুঝে এসে গেছে হুজুর এই সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমি যেই 18 পারা কোরআনের তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার পেটের ভেতরে আমার সেই তেলাওয়াত আমার সন্তানের বুকে ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমি যে তেলাওয়াত করছি এই তেলাওয়াত আমার সন্তানের কলিজার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আর যদি কোনো মা গান গায়, চিকিৎসা বিজ্ঞানের কথা বললাম যে চিকিৎসা বিজ্ঞান এটা নিশ্চিত করছে সন্তানরা 4-5 মাস থেকে সবকিছু বুঝে, আপনিও ঝাঁকা লাগা দেখবেন আপনার সন্তানও ঝাঁকা লাগা হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই যে কোরআনের মাহফিলগুলি হয় এগুলো থেকে এই মেসেজগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। সন্তানকে মানুষ করতে হলে তার থেকে যদি আমি আমার অধিকার দায়িত্ব চাই তাহলে তার অধিকার নিশ্চিত করতে হবে। আমার ভাইয়েরা, এরপরে সন্তানের হক হলো এই সন্তান যখন পৃথিবীতে আসবে সবার আগে তার ডান কানে আযান দাও আর বাম কানে গিয়ে কামাত দাও। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে একটু কিছু হলেই তো হাসপাতালে যাওয়া হয়, সেখানে কিন্তু আযানের কোনো পরিস্থিতি থাকে না, ঠিক কিনা? আযান দেওয়া হয় না। আমার ভাইরা, আযান না দেওয়া হওয়ার কারণে এই সন্তানগুলো নাস্তিক হয়, মোরতাদ হয়, ইসলামের দুশমন হয়। পক্ষান্তরে কোন সন্তান জন্মের সাথে যদি আল্লাহু আকবার বাণী শুনতো, যদি এই তাওহীদের কালিমা তার কর্ণকুহরে পৌঁছে দেওয়া হতো, তাহলে কোন সন্তান কোনদিন নাস্তিক মোরতাদ হতো না, ঠিক কিনা? জন্মের শুরুতেই তো পৃথিবীতে আসার সাথে যখন সে শুনল আল্লাহু আকবার, আল্লাহ পাক তিনি সবচেয়ে বড়, তার হুকুম আমি মাথা পেতে নিলাম, এই বিধানকে মেনে নিল, তার জীবনে আর কোনোদিন সে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে না, ইসলামের বিরোধিতা কোনোদিন সে করবে না। কিন্তু আমরা আজকে এই নিয়ামত থেকে হাসপাতালে যদি সন্তানকে নিতেই হয়, কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে যে আমি আযান দিব। এখানে আমাদের আরো একটা সমস্যা আছে, ছেলে হলে আযান দেই, মেয়ে হলে আযান দেই না। আরে ভাই, হুকুম কি শুধু পুরুষদের জন্য নাকি? না মহিলারাও আছে? নবীজি কি শুধু পুরুষদের আলাদা করে বলছেন? যখন বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, শুধু মুসলমান পুরুষদের জন্যই তো বলেন নাই, পুরুষ মুসলমান নারীদের কথাও তিনি বলেছেন, কারণ সবাইকেই তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে। এই জন্য নারী হোক পুরুষ হোক উভয়ের কানে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে তাকে জানিয়ে দিতে হবে যে আল্লাহর উপরে আর কারো বিধান চলবে না, আল্লাহর বিধানকে মনে প্রাণে মেনে নাও, তাহলেই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এভাবে করে সন্তানদের অধিকার নিশ্চিত করতে হয়।